আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? শুধুমাত্র সিম্পটম বা লক্ষণ দিয়ে অনেক সময় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা নির্ণয় করা যায় না। তার জন্য কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সকল ক্লিনিক্যাল এক্সামিনেশন বিষয়ে বলব, যেগুলো জানলে আপনার খুব সহজেই নিজেদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে কিনা সেটা বুঝতে পারবেন, বা অন্য যেকোনো কারো ক্ষেত্রে এই ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারবেন যে তাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে কিনা। গত ভিডিওতে আমরা জেনেছি আমাদের রক্তে থাকা রেড ব্লাড সেলে হিমোগ্লোবিন যদি কোনো কারণে কমে যায়, তখন সেই অবস্থাটাকে বলা হয় অ্যানিমিয়া। আমাদের রক্ত যে লাল দেখায় এর মূল কারণটাই হচ্ছে কিন্তু হিমোগ্লোবিন। যদি কোনো কারণে এই হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়, তখন আমাদের দেহে ফ্যাকাশে আকার ধারণ করে। অ্যানিমিয়া নির্ণয় করার জন্য বেশ কিছু সাইটে ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয়। যেমন আমাদের চোখের নিচের অংশে, যেটাকে বলা হয় লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, এই অংশটাকে এভাবে টেনে ধরে রোগীকে বলতে হবে যে আপনি উপরের দিকে তাকান। তখন আমাদের চোখের নিচের অংশে যে ব্লাড ভেসেলগুলো থাকে, এগুলো এমনিতেই বেশি ভিজিবল থাকে। যদি আপনার অ্যানিমিয়া না থাকে, তখন এই ব্লাড ভেসেলগুলা লালচে রং হয়। আর যদি আপনার অ্যানিমিয়া থেকে থাকে, তখন হচ্ছে এটা ফ্যাকাশে বা সাদা আকার রং ধারণ করে। এরপর দেখা হয় পাম অফ দ্য হ্যান্ড, অর্থাৎ আমাদের হাতের তালুতে। স্বাভাবিক অবস্থায় আমাদের হাতের তালুতে কিন্তু একটু লালচে রং থাকে, একটু রক্ত, রক্ত বোঝা যায় এখানে। যখন একজন অ্যানিমিয়া পেশেন্ট আসেন, তখন এই অ্যানিমিয়া পেশেন্টের কিন্তু এই লালচে রংটা থাকে না। তখন এটার রং হয় কিরকম ফ্যাকাশে বা সাদা আকার রং ধারণ করে। অ্যানিমিয়া নির্ণয় করার জন্য ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমাদের নেইল বেড দেখা হয়। স্বাভাবিক অবস্থায় আমাদের নেইল বেডের রং পিঙ্ক হয়। কিন্তু যখন একজন অ্যানিমিয়া পেশেন্ট আসেন, তখন তার নেইল বেডের রংটা কিন্তু পিঙ্ক থাকে না। তখন এটা পেল বা ফ্যাকাশে রং হয়ে যায়। এরপর দেখা হয় আমাদের জিহ্বা এবং ওরাল মিউকোসা। স্বাভাবিক অবস্থায় এগুলোর রং কিন্তু রেডিশ পিঙ্ক থাকে। কিন্তু যখন একজন অ্যানিমিয়া পেশেন্ট আসেন, তার এই টাং বা জিহ্বা এবং হচ্ছে ওরাল মিউকোসার রং কিন্তু পেল বা ফ্যাকাশে রঙের হয়ে যায়। কোইলোনাইকিয়া বা স্পুন শেপ নেইল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা ক্লাসিক্যাল সাইন। এটি দেখা হয় নখে। যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রক্তস্রাবতায় ভোগে, ভেতরের দিকে ঢুকে যায় এবং দেখতে অনেকটা চামচের শেপের মতো হয়। এজন্য কি বলা হয় স্পুন শেপ নেইল। এই সিম্পটমটা দেখে বোঝা যায় যে ওই ব্যক্তিটা দীর্ঘ অনেকদিন ধরে অ্যানিমিয়া বা রক্তস্রাবতায় ভুগছেন। গ্লোসাইটিস এটি দেখা হয় আমাদের জিহ্বায়। সাধারণভাবে কিন্তু আমাদের জিহ্বাটা কিন্তু খাঁজকাটা থাকে। কিন্তু এই অ্যানিমিয়াতে জিহ্বাটা একদম স্মুথ থাকে, রেড শাইনি টাং। তারপর হচ্ছে আমাদের জিহ্বার যে প্যাপিলা গুলা আছে এগুলো হারিয়ে যায় এবং বার্নিং সেনসেশন ও কিন্তু থাকতে পারে। মোটামুটি এই সকল ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আপনি ঘরে বসে বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্তস্রাবতা আছে কিনা। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার এবং লাইক করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।